সকলকে এসএস লার্নভার্স ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি কম্পিউটার সম্পর্কিত WBSSCর যে গ্রুপ সি এবং ডি রয়েছে তার খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আজকের এই পর্বে আলোচনা করব। আজকের এই ক্লাসটি হচ্ছে ক্লাস 7। এর আগে আরও 6টি ক্লাস আপলোড করা হয়েছে। যারা সেই সমস্ত ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই ভিডিওগুলি দেখে নেবে। তার কারণ সামনেই যে সি এবং ডি, গ্রুপ সি এবং ডি এর যে এক্সামটি রয়েছে WBSSCর, সেক্ষেত্রে এই সমস্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ হবে। তাই প্রতিটি ভিডিও দেখো এবং কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের নতুন আর কি ধরনের ভিডিও তোমরা চাও। আমি সেই সমস্ত ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো চলো দেরি না করে প্রশ্ন উত্তর পর্ব শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো যে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কাকে। এখানে যে অপশানগুলি রয়েছে দেখো এ বি সি এবং ডিতে, এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সিপিইউ হবে সঠিক উত্তর। এর কারণ কি, দেখো যে সব কাজ, এই যে সিপিইউ রয়েছে সেই সিপিইউ সব কাজ নিয়ন্ত্রণ করে বলে একে মস্তিষ্ক বলা হয়। কোশ্চেন নাম্বার 2, কোনটি ইনপুট ডিভাইস নয়। এখানে যে অপশানগুলি রয়েছে এর মধ্যে কোনটি ইনপুট ডিভাইস নয়। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি। অপশান সি হবে রাইট আনসার। প্রিন্টার হবে সঠিক উত্তর। এটি ইনপুট ডিভাইস নয়, এটি হচ্ছে একটি আউটপুট ডিভাইস। প্রিন্টার হচ্ছে একটি আউটপুট ডিভাইস। কোশ্চেন নাম্বার 3, দেখো যে র্যাম, এই র্যামের পূর্ণ রূপ কি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, র্যান্ডম অ্যাক্সেস মেমরি হবে সঠিক উত্তর। তো র্যাম হচ্ছে একটি অস্থায়ী মেমরি। কোশ্চেন নাম্বার 4, কোন মেমরি স্থায়ী। এখানে যে মেমরিগুলি দিয়ে রয়েছে এর মধ্যে কোনটি স্থায়ী মেমরি। র্যাম, ক্যাচ, রম আর হচ্ছে রেজিস্টার। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, রম, রম হবে সঠিক উত্তর। তার কারণ কি, দেখো যে বিদ্যুৎ না থাকলেও ডেটা কিন্তু রমে থেকে যায়, তাই এটি একটি স্থায়ী মেমরি। কোশ্চেন নাম্বার 5, ALU কোন কাজের জন্য ব্যবহৃত হয়। কোশ্চেন নাম্বার 5 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, গাণিতিক ও যৌক্তিক কাজে। গাণিতিক ও যৌক্তিক কাজে ব্যবহৃত হয় এটি। তো ALU যেটি রয়েছে, দেখো ALU, এই ALU এর মূল কাজ হচ্ছে গাণিতিক কাজ এবং যৌক্তিক কাজ এগুলি করে থাকে। কোশ্চেন নাম্বার 6, দেখো যে কম্পিউটার বুট হওয়ার সময় কোন মেমরি ব্যবহৃত হয়। এখানে যে মেমরিগুলি রয়েছে দেখো যে এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 6 এর অপশান বি, রম, রম হবে সঠিক উত্তর। এটি বুটিং নির্দেশ করে থাকে। কোশ্চেন নাম্বার 7, দেখো তো 7 নম্বর প্রশ্নে যেটি রয়েছে সেটি হচ্ছে প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি। তো 7 এর ক্ষেত্রে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, ENIAC হবে সঠিক উত্তর। প্রথম ইলেকট্রনিক কম্পিউটার ছিল এটি ENIAC। কোশ্চেন নাম্বার 8, দেখো যে কোনটি অপারেটিং সিস্টেম। এই যে 4টি অপশান রয়েছে এর মধ্যে কোনটি অপারেটিং সিস্টেম। তো কোশ্চেন নাম্বার 8 এর ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, লিনাক্স হবে সঠিক উত্তর। লিনাক্স হয়ে যাবে সঠিক উত্তর, এটা একটি অপারেটিং সিস্টেম। কোশ্চেন নাম্বার 9, MS ওয়ার্ড কি ধরনের সফটওয়্যার। তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি। অপশান বি হবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। MS ওয়ার্ড হচ্ছে একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ব্যবহারকারীর কাজের জন্য এটি ব্যবহৃত হয়। কোশ্চেন নাম্বার 10, হার্ড ডিস্ক কোন ধরনের মেমরি। 10 এর ক্ষেত্রে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, হার্ড ডিস্ক হচ্ছে সেকেন্ডারি। কোন ধরনের, সেকেন্ডারি ধরনের মেমরি। তো এটি হয়ে যাবে সঠিক উত্তর। তো আরেকটা কথা মাথায় রাখবে যে এই হার্ড ডিস্ক হচ্ছে স্থায়ী সংরক্ষণ করে থাকে। কোশ্চেন নাম্বার 11, 1 KB সমান কত বাইট। এখানে যে অপশানগুলি রয়েছে দেখো, তো 11 এর ক্ষেত্রে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, 1024 বাইট। এই 1024 বাইট হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 12, কোনটি আউটপুট ডিভাইস। 12 এর ক্ষেত্রে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি, মনিটর হবে সঠিক উত্তর। এটি একটি আউটপুট ডিভাইস। কোশ্চেন নাম্বার 13, দেখো যে সিপিইউ এর অংশ নয় কোনটি। তো 13 নম্বরে যে প্রশ্নটি আছে এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, র্যাম হবে সঠিক উত্তর। র্যাম সিপিইউ এর অংশ নয়।
কোশ্চেন নাম্বার 14 দেখো যে উইন্ডোজ হলো এখানে যে অপশনগুলি রয়েছে দেখো হার্ডওয়্যার, সফটওয়্যার, প্রোগ্রামিং ভাষা এবং ব্রাউজার। তো কোশ্চেন নাম্বার 14 এর ক্ষেত্রে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, সফটওয়্যার। উইন্ডোজ হচ্ছে সফটওয়্যার, এটি হয়ে যাবে সঠিক উত্তর। এটি একটি অপারেটিং সিস্টেম, মাথায় রাখবে যে উইন্ডোজ হচ্ছে একটি অপারেটিং সিস্টেম। কোশ্চেন নাম্বার 15 দেখো যে কম্পিউটারে ব্যবহৃত ক্ষুদ্রতম একক কি? বাইট, বিট, কেবি এবং এমবি রয়েছে। তো 15 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন বি, বিট। বিট হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম একক। কোশ্চেন নাম্বার 16 দেখো যে কন্ট্রোল+C, এই কন্ট্রোল+C শর্টকাট কি জন্য ব্যবহৃত হয়? তো এখানে যে অপশনগুলি রয়েছে দেখো পেস্ট, কাট, কপি এবং সেভ। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, কন্ট্রোল+C হচ্ছে কপি করার জন্য। কন্ট্রোল+C হচ্ছে কপি করার জন্য ব্যবহৃত হয়। তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, কপি। কোশ্চেন নাম্বার 17 দেখো যে ইন্টারনেটের জনক বলা হয় কাকে? এখানে যে অপশনগুলি রয়েছে এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ। অপশন এ, টিম বার্নার্স-লি হবে সঠিক উত্তর। তো টিম বার্নার্স-লি ডব্লিউ এর আবিষ্কারক ছিলেন। কোশ্চেন নাম্বার 18, ডব্লিউ এর পূর্ণ রূপ কি? তো এখানে 18 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 19, কোনটি ব্রাউজার? এখানে যে অপশনগুলি রয়েছে দেখো এর মধ্যে কোনটি ব্রাউজার? তো 19 এর ক্ষেত্রে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি। অপশন বি হবে রাইট অ্যান্সার, গুগল ক্রোম। গুগল ক্রোম হবে একটি ব্রাউজার। কোশ্চেন নাম্বার 20, পেন ড্রাইভ কোন মেমরি? পেন ড্রাইভ কোন ধরনের মেমরি? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পেন ড্রাইভ হচ্ছে সেকেন্ডারি মেমরি। কোশ্চেন নাম্বার 21, ডেটা প্রক্রিয়াকরণের ধাপ 9 কোনটি? এখানে যে অপশন রয়েছে দেখো, তো 21 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন ডি, প্রিন্টিং। প্রিন্টিং হয়ে যাবে সঠিক উত্তর। তো প্রিন্টিং ডেটা প্রক্রিয়াকরণের কোনো ধাপ নয়। কোশ্চেন নাম্বার 22তে দেখো যেটি রয়েছে সেটা হচ্ছে কম্পিউটারের ভাষা কোনটি? এখানে যে অপশনগুলি রয়েছে দেখো বাংলা, ইংরেজি, বাইনারি আর হিন্দি। তো কোশ্চেন নাম্বার 22 এর ক্ষেত্রে আনসারটি হয়ে যাবে অপশন সি, বাইনারি হচ্ছে কম্পিউটারের ভাষা। কোশ্চেন নাম্বার 23তে যেটি রয়েছে দেখো 0 এবং 1, এই 0 এবং 1 নিয়ে গঠিত ভাষাকে কি বলা হয়? তো অপশনগুলি দেখো যে হাই লেভেল, অ্যাসেম্বলি, মেশিন ল্যাঙ্গুয়েজ আর বেসিক রয়েছে। তো 23 ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন সি, মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ হবে সঠিক উত্তর। এটি হচ্ছে 0 এবং 1 ভিত্তিক হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 24 যেটি রয়েছে দেখো 24 নম্বরে বিআইওএস থাকে কোথায়? তো এখানে 24 ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন বি, অপশন বি, রম। এই রম হয়ে যাবে সঠিক উত্তর। বিআইওএস সংরক্ষিত থাকে রমে। কোশ্চেন নাম্বার 25 যেটি রয়েছে দেখো 25 নম্বরে মাউস কি ধরনের ডিভাইস? তো এখানে দেখো আনসার হয়ে যাবে 25 এর আনসার হবে অপশন এ, ইনপুট। মাউস হয়ে যাবে ইনপুট ডিভাইস। কোশ্চেন নাম্বার 26 দেখো যে কম্পিউটারে ছবি সংরক্ষণের ফরম্যাট নয় কোনটি? 26 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন সি, এমপি3। এমপি3 হবে সঠিক উত্তর। এটি একটি অডিও ফাইল। তো অডিও ফাইলে আমরা সাধারণত এমপি3 ব্যবহার করে থাকি। তো এটি কোনো ছবি সংরক্ষণের ফরম্যাট নয়, এটি হচ্ছে অডিও ফাইলের জন্য এমপি3, মাথায় রাখবে। কোশ্চেন নাম্বার 27, ইমেল পাঠাতে কি প্রয়োজন? 27 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন বি, ইন্টারনেট প্রয়োজন। ইমেল পাঠানোর দরকার, ইমেল যদি আমরা পাঠাতে চাই তাহলে এখানে যে অপশনগুলি রয়েছে এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ইন্টারনেট। কোশ্চেন নাম্বার 28, ক্যাশ মেমরি এর কাজ কি? 28 এর ক্ষেত্রে রাইট অ্যান্সারটি হয়ে যাবে দেখো অপশন বি, দ্রুত ডেটা সরবরাহ। দ্রুত ডেটা সরবরাহ হয়ে যাবে সঠিক উত্তর। তো এই যে ক্যাশ মেমরি রয়েছে, তো ক্যাশ মেমরি সিপিইউ এর গতি বাড়ায়। কোশ্চেন নাম্বার 29, কোনটি ইউটিলিটি সফটওয়্যার? এখানে যে অপশনগুলি রয়েছে দেখো 29 এর ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অ্যান্টিভাইরাস হবে সঠিক উত্তর। মনে রাখবে যে এই অ্যান্টিভাইরাস সিস্টেম সুরক্ষায় ব্যবহৃত হয়।
কোশ্চেন নাম্বার 30 দেখো যে কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটার ভাইরাস কি? তো 30 এর ক্ষেত্রে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ক্ষতিকর প্রোগ্রাম হবে সঠিক উত্তর। তো সিস্টেমের ক্ষতি করে হচ্ছে এই কম্পিউটার ভাইরাস। লাস্ট যে প্রশ্নটি রয়েছে এটি থাকছে হোমওয়ার্ক, তোমরা এটির সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে। তো দেখো যে কম্পিউটার বন্ধ করার সঠিক প্রক্রিয়া কোনটি? এখানে যে অপশনগুলি রয়েছে দেখো কম্পিউটারের, তো সেখানে দেখো অপশন এ রয়েছে পাওয়ার খুলে দেওয়া, অপশন বিতে রয়েছে রিস্টার্ট, সি রয়েছে শাট ডাউন এবং ডিতে রয়েছে স্লিপ। তো এই যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সঠিক উত্তর কোনটি হবে এ বি সি এবং ডি এর মধ্যে এটি তোমরা কমেন্ট সেকশনে জানাও। এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ।